দিস এর বহুবচন দিজ। দিস মানে এটা, দিজ মানে এইগুলি। আবার দ্যাটের বহুবচন দোজ। দ্যাট মানে ওটা, দোজ মানে ওইগুলি। দিসটা হলো কাছের জিনিস। যেমন বললাম এটা, কাছে বললাম না, এটা দিস। ওইটা দিস, ওই দূরের জিনিসটা, তখন দূরের জিনিস দ্যাট। দিস এটা একটা জিনিসকে বোঝাবে, আর দিজ এগুলি অনেকগুলো জিনিসকে বোঝাবে। আর যদি ভুলে যায় কোনো প্রবলেম নেই, তুই ভালো করে লক্ষ্য করো দিসে কটা লেটার আছে? THIS, চারটে আছে। এখানে কটা লেটার? চারটে লেটার। আর এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা। কে বেশি? এটা চারটে আর এটা পাঁচটা। চারটা কম, পাঁচটা বেশি। যে বেশি সেই তো বেশি, আর যে কম সে কম। তাই দিস মানে একটা জিনিসকে বোঝাবে, দিস মানে। আর দিস মানে এগুলি মানে অনেকগুলো জিনিসকে বোঝাবে, অনেকগুলো জিনিসকে বোঝাবে। সেই রকম দ্যাট মানে ওটা, দ্যাট মানে ওটা, ওই দূরের জিনিস। দ্যাট মানে দূরের জিনিস। দূরের জিনিস। দেখো আমরা বলছি দ্যাট দূর। দেখো ভালো করে, দ্যাট দূর। আর বাংলা বলছি দূর দূর, সেরকম দ্যাট দূর, দ্যাট দূর, দোজ দূর, দিস কাছে, দিস কাছে। তাহলে আমরা করবো দোজ দূর, দিস কাছে, দিস কাছে। আমি যদি হয়তো একটা পেন দিতে বললাম কাউকে, এই পেনটা দিস না, তাহলে কাছ থেকেই তো আমাকে দিতে হবে। এই কাছ থেকে, দূর থেকে যদি পেনটা দিস, আমি ছুড়ে দিলাম, ও যদি পেনটা পড়ে গিয়ে হয়তো ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল, তাহলে দেওয়া যাবে? তাই দিসটা হলো কাছে, কাছ থেকে দিতে হয়। দিস কাছ থেকে দেবো। দ্যাট দূরের জিনিস, দ্যাট দোজ দূরের জিনিস। দিস কম সংখ্যা, চারটে লেটার, তাই একটা বোঝাবে। দিজ অনেকগুলো, তাই এটা অনেকগুলোকে বোঝাবে। দ্যাট সেই রকম একই জিনিস, একটাকে বোঝাবে ওটা। আমি বললাম ওটা একটি ছাগল, দ্যাট ইজ এ গোট। দূরে আছে হয়তো ছাগলটা, তখন আমি কি বলবো? দ্যাট ইজ এ গোট। আবার আমি বললাম যে এটা একটা ছাগল, তখন আমি কি বলবো? দিস ইজ এ গোট। আমি যেরকম ধর বলছি, দিতে বলছে তো দিস, দিস মানে কাছে, তাই দিস ইজ এ গোট, কাছে ছাগলটা আছে, তখন আমি বলবো যে এটা একটা ছাগল। আবার যদি বলি অনেকগুলো ছাগল আমার কাছে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে অনেকগুলো ছাগল, তখন কি করব? তখন একটা হলে ইজ, অনেকগুলো হয়ে গেলে আর। এটাও একই জিনিস। ইজে কটা আছে? দুটো আছে। আর আরে কটা আছে? একটা, দুটো, তিনটে। তাই ইজ হবে একটা জিনিস বোঝালে, আর অনেকগুলো বোঝালে আর হবে। তাই বলছে দি দ্যাট ইজ এ গোট। দ্যাটের পর আর বসলো না কেন? কারণ দ্যাট হলো একটা, একটা হলে ইজ বসে। হ্যাঁ, ইজ হয় একটা জিনিস বোঝালে, আর হয় অনেকগুলো বোঝালে। তাই দ্যাটের পর ইজ হবে, আর দোজের পর আর হবে। আর যদি ভুলে, দিস মানে কটা? একটা। দিস একটা জিনিসকে বোঝায়, এটা। তাই আমার দিসের পর ইজ হবে, আর দিজের পর আর হবে। আমি